ওকে। আচ্ছা, আজকে আমি যেটা ঠিক করেছি সেটা হলো যে আমি আজকে মডিউলাসের তো ডিসকাশন করেছিলাম একটা ক্লাসে। তো সেই মডিউলাসের প্রপার্টি এবং তার কিছু কোয়েশ্চেন আমি আলোচনা করব। ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, কারণ মডিউলাস কনসেপ্টটাও যথেষ্ট ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে ভালো রকম এমসিকিউ দেওয়া যেতে পারে। তো সেই প্রপার্টিগুলো লিখছি, তোরা নোটবুকে নোট করে ফেল। আর সেকেন্ডলি হচ্ছে যে প্রবলেমগুলো আমি করাচ্ছি সবগুলো যে ওই তোদের যে টেক্সট বই আছে তাতে মানে তার বাইরেরও কিছু প্রবলেম আছে। সুতরাং সেগুলো তোরা যেটা তোদের মানে কপি আছে সেখানে কিন্তু আলাদা করে করে রাখবি কোয়েশ্চেনগুলো। এই ধরনের প্রশ্ন দিতে পারে, সুতরাং এই কপি এমন একটা মানে এমসিকিউ এর কপি থাকে যেখানে যেন সব চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ থাকে, মনে থাকে যেন। তো যে যাই হোক, আগের দিন আমরা মডিউলাসের যে কনসেপ্টটা পড়েছিলাম, যদি তোরা লেকচারটা দেখিস, সেটা হচ্ছে যে আমি যদি মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, ব্যাপারটা কেমন ছিল যে যদি জেডটা এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে মডিউলাস অফ জেডটা কেমন? রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, জিওমেট্রিক্যালি আমি বলেছিলাম যে যদি আমার কাছে এইটা হয় জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে মডিউলাস অফ জেড হচ্ছে এই অরিজিন থেকে জেড এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে, এটাকে আমি বলছি মড জেড। আমি প্রুফও করেছিলাম এটা এক্স এটা ওটা ওয়াই হলে মড জেডটা হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমি একটা নোট লিখিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট নোট, যে মানে কমপ্লেক্স নাম্বারের যে সেট, সেট অফ অল কমপ্লেক্স নাম্বারের উপরে কোনো রকম কোনো অর্ডার রিলেশন নেই। মানে ধর জেড ওয়ান একটা কমপ্লেক্স নাম্বার আর জেড টু, এরা দুজনে যদি কমপ্লেক্স নাম্বার হয়, সেক্ষেত্রে এই যে জেড ওয়ানটা আইদার জেড ওয়ান গ্রেটার দ্যান জেড টু অর জেড টু গ্রেটার দ্যান জেড ওয়ান, যেটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে হয়, এই কনসেপ্টটা কিন্তু এখানে হবে না। এই জিনিসটা এখানে ট্রু নয়, কারণ কমপ্লেক্স নাম্বারে কোনো কম্প্যারিজন চলে না, কে বড় কে ছোট কম্পেয়ার করা যায় না। কিন্তু যদি আমরা মডিউলাসের রেসপেক্টে দেখি, সেক্ষেত্রে মড জেড ওয়ান আর মড জেড টু আইদার মড জেড ওয়ানটা মড জেড টুর থেকে বড় হবে, অথবা মড জেড টুটা মড জেড ওয়ানের থেকে বড় হবে। কারো না কারো মডটা বড় হবে। কেন? কারণ মড নিলে মডটা আসলে রিয়েল নাম্বার। এই যে জেডটা কমপ্লেক্স নাম্বার ছিল, কিন্তু মড যখন করলাম সেটা কিন্তু বাস্তব সংখ্যা হয়ে গেল। আর যে কোনো দুটো বাস্তব সংখ্যার মধ্যেই আমরা ছোট বড় ডিসাইড করতে পারি। সেই জন্য এইটা ডিফাইন্ড, দিস ইজ ডিফাইন্ড, কিন্তু এই জিনিসটা আনডিফাইন্ড, যে জেড ওয়ানটা জেড টুর থেকে বড় হবে না জেড টু জেড ওয়ানের থেকে বড় হবে। এই রিলেটেড এমসিকিউ আমরা করেছি। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিস করব। সেটা হচ্ছে প্রপার্টিস অফ মডিউলাস, খুব ইম্পর্টেন্ট এগুলো। আমরা ছোট ছোট প্রপার্টিস অফ মডিউলাস, এমসিকিউ এ আমরা ডিরেক্টলি রেজাল্টগুলোকে কাজে লাগাবো। ফার্স্ট, 1 নম্বর প্রপার্টি কি? 1 নম্বর প্রপার্টি বলছে যে যদি কোনো মানে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে মডিউলাস অফ জেড যদি 0 হয়, এটা ইমপ্লাই করবে জেড ইকুয়াল টু 0, এবং কনভার্সটাও ট্রু। মানে জেড যদি 0 হয় মড জেড 0 হবে। দেখো, জেড 0 হলে মড জেড 0 হবে, স্বাভাবিক। কেন? কারণ জেড 0 মানে কি এক্স প্লাস আই ওয়াই 0। তাহলে এক্স প্লাস আই ওয়াই যদি 0 হয়, তাহলে এটা ইমপ্লাই করছে রিয়ালও 0, ইমাজিনারিও 0। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা 0 হবেই। তাহলে এক্ষেত্রে মড জেডটা 0 হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা ভীষণ ইজি। কিন্তু মড জেড যদি 0 হয়, তাহলে কি জেডটা অলওয়েজ 0 হবে? এটা একটা তোমাদের এখন এই সময়ে হয়তো কোয়ারি থাকতে পারে, সেটা একটু ভেরিফাই করছি। মড জেড যদি 0 হয়, তাহলে কি হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা ইমপ্লাই করবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এবারে দুটো পজিটিভ নাম্বার স্কোয়ার করেছো, সো পজিটিভ। তাহলে পজিটিভ নাম্বারের যোগফল যদি 0 হয়, তার মানে কি
এই কম্পোনেন্ট গুলো সব আলাদা আলাদা ভাবে পজিটিভ। তার মানে কি আইদার এক্সটা জিরো, মানে এক্সটাও জিরো এবং ওয়াইটাও জিরো হবে। তাহলে এক্সও জিরো, রিয়ালও জিরো, ইমাজিনারিও জিরো, অবশ্যই জেডটা কি হবে? জিরো হবে। সুতরাং কোনো কমপ্লেক্স নাম্বারের যদি মডিউলাস দেওয়া থাকে জেড, মানে জেডটা জিরো, তার মানে অবশ্যই সেটা হচ্ছে অরিজিন বা মূলবিন্দু। আর কারোর মডিউলাস জিরো হতে পারে না। বোঝা গেছে? সেকেন্ড প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি কি? প্রপার্টি টু হচ্ছে যে মডিউলাস অফ জেড এর যা মড, মডিউলাস অফ মাইনাস জেড এরও সেই মড, আর মডিউলাস অফ জেড বার এরও কিন্তু সেম মড। এদের তিনজনের মডিউলাস কিন্তু অলওয়েজ সেম। দেখো ছবি দিয়ে আমরা বলতে পারি কিভাবে, দেখো ধরো এইটা যদি জেড হয়, তাই তো, জেড ইকুয়াল টু কি এক্স প্লাস আই ওয়াই, তাহলে মডিউলাস অফ জেড মানে এই ডিস্টেন্সটা। আচ্ছা মাইনাস জেড মানে কি? এক্সটা মাইনাস এক্স মাইনাস ওয়াই, তার মানে কি মাইনাস এক্স মাইনাস ওয়াই মানে এই যে এইখানে এই যে এইরকম জায়গা, তাই তো। তাহলে এই জিনিসটা এইটা হচ্ছে আমার এইটা, তাহলে এ পাশেও আমার এক্স ডিস্টেন্স যাচ্ছে, এ পাশেও আমার ওয়াই ডিস্টেন্স যাচ্ছে, সুতরাং এর মডটা কিন্তু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হবে। সিমিলারলি জেড বার মানে কোনটা? জেড বার মানে হলো জেড এর যদি আমরা এইখানে একটা দর্পণ রাখি, মিরর রাখি, তাহলে তার যে প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে জেড বার হয় হচ্ছে আমার এক্স মাইনাস আই ওয়াই, তাহলে তারও মূল বিন্দু থেকে দূরত্ব কি হবে? সেম হবে। তার মানে জেড এর যা মড, মাইনাস জেড এরও তাই মড, জেড বারেরও কিন্তু সেম মড। ঠিক আছে? 4 নম্বর, এই 3 নম্বর প্রপার্টি। প্রপার্টি 3, এগুলো নিয়ে আমরা অঙ্কও করবো। 3 নম্বর প্রপার্টি বলছে, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ইনইকুয়ালিটি, যে মডিউলাস অফ জেড এইটা অলওয়েজ লেস ইকুয়াল টু হবে রিয়াল জেড, রিয়াল পার্ট অফ জেড, এইটা এই জিনিসটা হয় লেস ইকুয়াল টু মড জেড, এটা লিখে নাও। এবং সিমিলারলি ইমাজিনারি পার্ট অফ জেড অলওয়েজ লেস ইকুয়াল টু মডিউলাস অফ জেড। দেখো আমি এখানে এই যে লেস ইকুয়াল টু রিলেশনটা দিচ্ছি, এখানে কিন্তু রিয়েল জেডটা একটা রিয়েল নাম্বার, মডটাও একটা রিয়েল নাম্বার, মড মাইনাস জেড একটা রিয়েল নাম্বার, ওই জন্য এখানে ইনইকুয়ালিটি গুলো লেখা গেছে। কমপ্লেক্স নাম্বার হলে কিন্তু এগুলো ইনইকুয়ালিটি আমরা লিখতে পারতাম না। সিমিলারলি ইমাজিনারি জেড এর ক্ষেত্রেও তাই, ইমাজিনারি পার্ট অফ জেড অলওয়েজ লেস ইকুয়াল টু মডিউলাস জেড অ্যান্ড গ্রেটার ইকুয়াল টু মাইনাস অফ মডিউলাস জেড। কেন? ধরো আমি জেড ইকুয়াল টু নিলাম এক্স প্লাস আই ওয়াই, তাই তো, তাহলে মডিউলাস অফ জেড কি হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার। কেন? কারণ একটা পজিটিভ টার্ম এখানে বেশি যোগ করা আছে, এখানে সেটা আমি বাদ দিয়ে দিলাম। এই রুট ওভার এক্স স্কোয়ার মানেই কি? রুট ওভার এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স, অ্যাকচুয়ালি বলা হয় মডিউলাস অফ এক্স, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মানে এক্স। এক্সটা কি? এক্সটাই তো রিয়াল জেড নাকি? তাহলে রিয়াল জেডটা অলওয়েজ লেস ইকুয়াল টু মডিউলাস জেড, অ্যান্ড সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট যে রিয়াল অফ জেড গ্রেটার ইকুয়াল টু কি হবে? মাইনাস অফ মডিউলাস অফ জেড। এই সেম ওয়েতে আমরা প্রুফ করতে পারি। ইমাজিনারি জেডের ক্ষেত্রেও তাই। ইমাজিনারি জেডের ক্ষেত্রে এটা কি করব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো মড জেড, তাহলে এইটা গ্রেটার ইকুয়াল টু কি হবে? রুট ওভার অফ ওয়াই স্কোয়ার। রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মানে তো ওয়াই, ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে আমার ইমাজিনারি জেড, তাহলে ইমাজিনারি অফ জেড, তাহলে ইমাজিনারি জেডটা মড জেডের থেকে ছোট অ্যান্ড মাইনাস অফ মড জেডের থেকে বড়। বোঝা গেছে? হুম। আচ্ছা, তাহলে নেক্সট নেক্সট প্রপার্টি, 4 নম্বর প্রপার্টি কি? প্রপার্টিগুলো লিখে রাখবে, এগুলো আমরা এমসিকিউ সলভ করতে গিয়ে কাজে লাগাবো। 4 নম্বর প্রপার্টি কি? 4 নম্বর প্রপার্টি বলছে যে জেড আর জেড বারের যদি মাল্টিপ্লাই করো, তাহলে সেটা হবে
মড অফ জেড স্কোয়ার। এটা মনে হয় আমি এর আগেও করিয়েছি। কিভাবে হবে? সহজ জিনিস, খুব ইজি। এই যে জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে সেক্ষেত্রে জেড বারটা কি এক্স মাইনাস আই ওয়াই। তাহলে সেক্ষেত্রে তুমি যদি জেড ইন্টু জেড বার করো, তাহলে হবে কি এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস অফ আই ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে -1, তার মানে এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা অ্যাকচুয়ালি কি মড জেড তার হোল স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, জেড ইন্টু জেড বারটা মড জেড স্কোয়ার। দেখো দুটো রিয়েল মানে কমপ্লেক্স নাম্বার গুণ করে আমরা একটা রিয়েল নাম্বার পেলাম। দুটো কমপ্লেক্স নাম্বার, জেড একটা কমপ্লেক্স নাম্বার, জেড বার একটা কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বার গুণ করলে কিন্তু একটা রিয়েল নাম্বারও হতে পারে। এই প্রপার্টি থেকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, 5 নম্বর প্রপার্টি কি? 5 নম্বর প্রপার্টি বলছে যে এটা তো আমরা ভেরিফাই করে নিতে পারি, জেড 1 আর জেড 2 যদি দুটো কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে মডিউলাস অফ জেড 1 জেড 2 এদের যে প্রোডাক্ট, এটা হলো জেড 1 এর ইন্টু মড অফ জেড। কিভাবে করব? সেম উপায়, একটা জেড 1 নাও, একটা জেড 1 নাও, আর জেড 1 ইকুয়াল টু নাও এক্স প্লাস আই ওয়াই, জেড 2 ইকুয়াল টু নাও, ধরো আমি নিচ্ছি এ প্লাস আই বি। তাহলে সেক্ষেত্রে জেড 1 ইন্টু জেড 2 বের করব। জেড 1 ইন্টু জেড 2 বের করলে কি আসবে? এক্স মাইনাস বি ওয়াই প্লাস আই ইন্টু এ ওয়াই প্লাস বি এক্স। তাহলে এদের যদি তুমি মড মড অফ জেড 1 জেড 2 করো, হবে রুট আন্ডার অফ এক্স মাইনাস বি ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস অফ বি এক্স এর হোল স্কোয়ার। এটা হলো। এবার আমি লেফট সাইডটা আমার এটা বেরিয়েছে, রাইট সাইডটা দেখি তাহলে কি আসে। মড জেড 1 মানে কত? মড জেড 1 মানে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর মড অফ জেড 2 মানে কি কত? মড অফ জেড 2 মানে হচ্ছে রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে মড অফ জেড 1 ইন্টু মড অফ জেড 2 করলে কি হবে? মড অফ জেড 1 ইন্টু মড অফ জেড 2 করলে আসবে এক্স স্কোয়ার, রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আসছে, তাই তো? আচ্ছা, তাহলে এইটাকে যদি একটু ভেঙে লিখি দেখি তো কি আসে। এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এখানে একটা 2ab(xy) আসবে, -2ab(xy), আর এখানে একটা +2ab(xy) আসবে, এটা কেটে যাবে। কেটে গিয়ে এখানে পড়ে থাকবে রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার যদি তুমি এখান থেকে একটা এক্স স্কোয়ার কমন নিয়ে নাও, পেয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এইটার থেকে যদি একটা ওয়াই স্কোয়ার কমন নাও, তাহলে পেয়ে যাবে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এইটা ছিল মড জেড 1 ইন্টু মড জেড 2, আর এটা হলো মড জেড 1 ইন্টু মড, মানে আগে গুণ করে পরে মড করলে যা পাবে, আগে মডিউলাস করে পরে মাল্টিপ্লাই করলেও সেম জিনিসই আমরা পাবো। তাহলে সেম রেজাল্টটাই আমরা প্রুফ করতে পারি, বাট আমি করব না। একদম সিমিলারলি, যেহেতু ডিভিশনও ওয়ান কাইন্ড অফ মাল্টিপ্লিকেশন, সেই জন্য আমরা প্রপার্টি নাম্বার 6টা ডিরেক্টলি লিখে দিতে পারি যে মডিউলাস অফ জেড 1 বাই জেড 2, যদি এই যে এটা করতে দেয়, তুমি উপরেরটা মডিউলাস করে নাও মড জেড 1 ডিভাইডেড বাই মডিউলাস অফ জেড 2, যেখানে জেড 2টা হচ্ছে নন জিরো কমপ্লেক্স নাম্বার, তাহলে জেড 2টা নট ইকুয়াল টু 0। ঠিক আছে? 7 নম্বর, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভিবিআই ইনইকুয়ালিটি। কি বলছে? এই যে মডিউলাস অফ জেড 1 প্লাস মডিউলাস অফ জেড 2 মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তুমি ডিরেক্টলি ভেঙে দিতে পারছো যে জেড 1 ইন্টু জেড 2 মড হচ্ছে মড জেড 1 ইন্টু মড জেড 2। ডিভিশনের ক্ষেত্রে তুমি মড জেড 1 বাই জেড 2টাকে লিখে দিতে পারছো ডিরেক্টলি মড জেড 1 বাই মড জেড 2। কিন্তু তুমি এইটা কখনো লিখতে পারবে না, দিস ইজ নট ট্রু, দিস ইজ নট ট্রু। যদি একটা এক্সাম্পল দিই, কি এক্সাম্পল দেবে? ধরো আমি বলছি জেড ইকুয়াল টু জেড 1টা আমি নিলাম আই, আর জেড 2টা আমি নিলাম হচ্ছে -i। তাহলে সেক্ষেত্রে জেড 1 প্লাস জেড 2টা কত হয়? 0। তাহলে তুমি যদি মড অফ জেড 1 প্লাস জেড 2 করো, জানি আমরা জিরোর মড হচ্ছে 0। আর তুমি যদি মড জেড 1 বের করো,
মানে মডিউলাস অফ আই, আই এর মডিউলাস কত? মাইনাস মডিউলাস অফ আই কত হয়? আই এর মড, আই মানে কত? আই মানে ওয়ান, 0.1 ইন্টু মানে আই। মাত্র। হ্যাঁ। মড করলে কখনো নেগেটিভ আসে? মড মানে তো দৈর্ঘ্য, মানে লেন্থ, √0 প্লাস 1 স্কোয়ার মানে 1। মড করলে কখনো নেগেটিভ আসে? মড মানে তো ডিস্টেন্স, তা ডিস্টেন্স কখনো নেগেটিভ হয়? 0 থেকে আই এর যে ডিস্টেন্স এটা কত? 1 ইউনিট। তাহলে মডিউলাস অফ আই হচ্ছে 1। সিমিলারলি মডিউলাস অফ জেড টু কত? মডিউলাস অফ মাইনাস আই সেটা কত হবে? কত ওয়ান। হবে? হ্যাঁ, এটাও 1। তাহলে তুমি দেখো তো, মড জেড ওয়ান প্লাস মড জেড টু কত বেরোচ্ছে? মড জেড ওয়ান প্লাস মড জেড টু বেরোচ্ছে 1 + 1 মানে হলো 2। প্লাস ওয়ান, টু। হ্যাঁ, কিন্তু এটা দেখো মড জেড ওয়ান প্লাস জেড টুটা বেরিয়েছে কিন্তু 0। জিরো। তাহলে এই এইখানে কিন্তু ইকুয়ালিটি হোল্ড অলওয়েজ করে না। ইন জেনারেল মড জেড ওয়ান প্লাস জেড টু ইজ নট ইকুয়াল টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু। কিছু স্পেশাল কেস আছে যেখানে আমরা এখানে ইকুয়ালিটিটা বসাই, সেটা আমরা ডিসকাস করব নেক্সট রেজাল্টে। ঠিক আছে? তাহলে কি হয় এইখানে, এইটাখানে আমরা কি মনে রাখবো? যে এইটা আমরা মনে রাখবো, মডিউলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু এইটা অলওয়েজ লেস ইকুয়াল টু মড জেড ওয়ান প্লাস মড অফ জেড টু। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলা যেতে পারে। ওই যে ত্রিভুজের যেটা আমরা পড়ি না, যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফল, মানে কোনো একটা বাহুর দৈর্ঘ্যের যোগফল অন্য দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফলের থেকে ছোট, খানিকটা সেই রকম ব্যাপার। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলে। ঠিক আছে? এটা রিয়েল নাম্বারের ক্ষেত্রেও হয়, মড এক্স প্লাস ওয়াইটা লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই হয়। ঠিক তেমনি কমপ্লেক্স নাম্বারেও এটা হয়, মড জেড ওয়ান প্লাস জেড টুটা লেস ইকুয়াল টু, নট ইকুয়াল। বেশিরভাগ ক্ষেত্রে লেস দেন হয়, কিছু স্পেশাল কেসে ইকুয়ালিটিটা হোল্ড করে। ঠিক আছে? এবার এটার প্রুফটা আমরা একটু দেখি কিভাবে হচ্ছে, কেন লেস ইকুয়াল টু কিভাবে করছি আমরা। আমরা এইভাবে করছি, ধরো আমি যদি বলি মড জেড ওয়ান প্লাস মড জেড টু তার হোল স্কোয়ার বের করি, তাহলে কি লিখবো? দেখো তো, আমরা এই প্রপার্টিটা কাজে লাগাচ্ছি, এর আগের যে প্রপার্টিটা লিখেছি কি, জেড ইন্টু জেড বার মানে হলো মড জেড তার স্কোয়ার। জেড ইন্টু জেড বার মানে মড জেড তার স্কোয়ার, এইটা আমি কাজে লাগাবো। তাহলে মড জেড ওয়ান প্লাস জেড টু তার হোল স্কোয়ারটাকে আমি লিখছি জেড ওয়ান প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান প্লাস জেড টু তার বার। ঠিক আছে? তাহলে এটাকে আমি লিখতে পারি জেড ওয়ান প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান বার প্লাস জেড টু বার। তাহলে এখানে হচ্ছে জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার, এই মাল্টিপ্লিকেশন করছি, জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান বার প্লাস জেড ওয়ান ইন্টু জেড টু বার প্লাস জেড টু ইন্টু জেড টু বার হচ্ছে। এইবার এই জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার এইখানে আমি লিখতে পারি মড জেড ওয়ান তার স্কোয়ার, আর এই জেড টু ইন্টু জেড টু বার এই জায়গায় আমি লিখতে পারি মড জেড টু তার স্কোয়ার, এটা লিখতে পারি। আর এইখানে আমি লিখতে পারি এই যে জেড টু ইন্টু জেড ওয়ান বারটাকে আমি লিখতে পারি জেড ওয়ান জেড টু বার তার হোল বার। কেন? তার কারণ আমরা জানি যে, এই যে কেন লিখতে পারি, তার কারণ দেখো জেড ওয়ান জেড টু বার তার যদি হোল বার করি, তাহলে এটাকে আমি লিখতে পারি জেড ওয়ান বার ইন্টু জেড টু বার তার বার। এবার এটা তাহলে কি হয়, জেড ওয়ান বার আর কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ডাবল বার, মানে অ্যাকচুয়ালি আমরা ওটাকে এবার রিটার্ন খুঁজে পাই। তাহলে আমরা জেড ওয়ান বার জেড টু কে কিন্তু এইভাবে লিখতে পারি জেড ওয়ান ইন্টু জেড টু বার তার হোল বার প্লাস এটা হচ্ছে জেড ওয়ান ইন্টু জেড টু বার। এটা বোঝা গেছে? ক্লিয়ার এটা? এটা হচ্ছে সেই কনজুগেটের যে প্রপার্টিটা, যে দুটো প্রোডাক্টের বার মানে হচ্ছে প্রথমটার বার ইন্টু দ্বিতীয়টার বার, সেইটা কাজে লাগিয়ে আমি এই পোর্শনটাকে এইভাবে লিখলাম, এইটাকে কাজে লাগিয়ে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে পোর্শনটা খেয়াল করে দেখো, এটা কি জেড ওয়ান ইন্টু জেড টু বার, আর এটা হচ্ছে জেড ওয়ান ইন্টু জেড টু বারের আবার বার, রাইট? তার মানে তুমি মনে করে দেখো আমি একটা প্রপার্টি লিখেছিলাম কি,
যে ধরো একটা কমপ্লেক্স নাম্বার আছে আলফা, তাহলে আর একটা কমপ্লেক্স নাম্বার যদি আলফা বার হয়, তাহলে আলফা প্লাস আলফা বার করলে কি হয়, 2 × রিয়াল অফ আলফা। করিয়েছি দেখবে প্রপার্টি অফ কনজুগেটে। 2 কেন, কারণ ইমাজিনারি পার্টগুলো আউট হয়ে যাবে, তাই না? এক্স প্লাস আই ওয়াই যদি করো আর ওইটা যদি এক্স মাইনাস আই ওয়াই করো, তাহলে যদি যোগ করো এটা কেটে গিয়ে রিয়েল পার্টটা পড়ে থাকে, 2 × রিয়েল পার্ট, সেই জন্য 2 × রিয়েল পার্ট অফ আলফা হয়। তাহলে এইখানটাতে আমরা লিখতে পারি মড জেড ওয়ান তার স্কোয়ার প্লাস মড জেড টু তার স্কোয়ার প্লাস 2 × রিয়েল পার্ট অফ জেড ওয়ান জেড টু বার লিখতে পারি। হুম এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা, এটাও মনে রাখবে। তাহলে কি দাঁড়ালো, মড জেড ওয়ান প্লাস মড জেড টু তার হোল স্কোয়ার সমান কি হয়, মড জেড ওয়ান স্কোয়ার প্লাস মড জেড টু তার স্কোয়ার প্লাস 2 × রিয়াল পার্ট অফ জেড ওয়ান জেড টু বার হলো। এবার দেখো তো, আমি এর আগে একটা ইনইকুয়ালিটি করিয়েছি না, কি ইনইকুয়ালিটি, যে এই দেখো এই ইনইকুয়ালিটিটা, রিয়াল জেড অলওয়েজ লেস ইকুয়াল টু মড জেড, রিয়াল জেড অলওয়েজ লেস ইকুয়াল টু তার মডিউলাস। তাহলে এইখানে আমি সেইটা কাজে লাগাচ্ছি। কি কাজে লাগাবো, দিস ইজ লেস ইকুয়াল টু, এটা ইকুয়াল বলে এখানে বসিয়ে দিচ্ছি, এটাও বসিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। রিয়াল পার্ট অফ এইটা, তার মানে এটা হচ্ছে রিয়াল পার্টটা, রিয়াল জেডটা অলওয়েজ লেস ইকুয়াল টু মড জেড, তার মানে মড অফ জেড ওয়ান ইন্টু মড অফ জেড টু বার। ঠিক আছে, এবার এখানেও তোমরা আগে একটা প্রপার্টি বললাম কি, এটাকে আমি লিখতে পারি মড জেড ওয়ান স্কোয়ার প্লাস মড জেড টু স্কোয়ার প্লাস 2 × এই যে কোনো জেডের যা মড জেড বারেরও তাই মড, তাহলে এটাকে বলতে পারি 2 × মড জেড ওয়ান ইন্টু মড অফ জেড টু। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল, সব রিয়েল নাম্বার তার হোল স্কোয়ারের ফর্মুলা চলে এলো, তার মানে এটা হচ্ছে মড জেড ওয়ান প্লাস মড জেড টু তার হোল স্কোয়ার। তাহলে মড জেড ওয়ান প্লাস জেড টু তার হোল স্কোয়ারটা লেস ইকুয়াল টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু তার হোল স্কোয়ার, তার মানে মড জেড ওয়ান প্লাস মড জেড টুটাও যদি স্কোয়ারটা রিমুভ করে দিই হবে লেস ইকুয়াল টু মড জেড ওয়ান প্লাস মড অফ জেড টু। এটা যে কি ইম্পর্টেন্ট আর কত জায়গায় যে আমরা কাজে লাগাবো এই রেজাল্টটা তার ঠিক নেই। আমাদের প্রুফ লাগবে না, কিন্তু তবুও প্রুফটা কিভাবে হয় যদি জানা থাকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়, তাই আমরা করলাম। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে জিজ্ঞেস করে নিতে পারো। আর একবার যদি বলে দিই, মড জেড ওয়ান প্লাস মড জেড টু তার হোল স্কোয়ার মানে জেড ওয়ান প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান প্লাস জেড টু তার বার, এই বারটাকে দুভাগে ভেঙে দিলাম, দিয়ে প্রোডাক্ট করলাম, জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার মানে মড জেড ওয়ান স্কোয়ার, জেড টু ইন্টু জেড টু বার মানে মড জেড টু স্কোয়ার। জেড এই যে জেড টু ইন্টু জেড ওয়ান বারকে আমি লিখলাম কিভাবে, জেড ওয়ান জেড টু বারের হোল বার, অ্যাকচুয়ালি এই দুটো তাই তো। এবার কি হলো, কোনো একটা কমপ্লেক্স নাম্বার আর তার কনজুগেট যদি তুমি যোগ করো তাহলে পাবে কি 2 × রিয়াল পার্ট অফ দ্যাট কমপ্লেক্স নাম্বার লিখলাম। এবার আমি কোন প্রপার্টিটা ইউজ করলাম, যে রিয়াল পার্ট অফ এ কমপ্লেক্স নাম্বার লেস ইকুয়াল টু তার মডিউলাস, তাহলে রিয়াল পার্ট অফ জেড ওয়ান জেড টু বারটা লেস ইকুয়াল টু মড অফ জেড ওয়ান জেড টু বার, আর মড অফ জেড ওয়ান জেড টু বার মানে মড জেড ওয়ান ইন্টু মড জেড টু বার, আর আমি এটাও পড়েছি মড জেড বার মানে মড জেড হয়, দুজনেরই মড সেম, ব্যাস সেখান থেকে চলে এলো এটা। ঠিক আছে, আচ্ছা এর পরের প্রপার্টিটা আমি প্রুফ করছি না, সিমিলার ওয়েতে তোমরা নিজেরা প্রুফ করতে পারবে, প্রুফ করছি না, বাট আমাদের এটাও একটা ইউজফুল রেজাল্ট। 8 নম্বর রেজাল্ট এটা, 8 নম্বর রেজাল্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট অলসো। 8 নম্বর কি, যে যদি জেড ওয়ান জেড টু দুটো কমপ্লেক্স নাম্বার হয় সেক্ষেত্রেও মড জেড ওয়ান মাইনাস জেড টু এটা লেস ইকুয়াল টু মড জেড ওয়ান, এখানে তো মাইনাস না এখানেও প্লাস, এই একই রকম ভাবে তোমরা প্রুফ করতে পারো। এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে তোমরা নিজেরা করে দেখো, যদি মানে আটকে যায় আমাকে জিজ্ঞেস করো। তাহলে প্লাসের ক্ষেত্রেও ইকুয়ালিটি হয় না, লেস ইকুয়াল মড জেড ওয়ান প্লাস মড জেড টু, মাইনাসের ক্ষেত্রেও কিন্তু ইকুয়াল হয় না, আর এখানে কিন্তু মাইনাস নয় এখানেও প্লাস। আচ্ছা নেক্সট হচ্ছে, তাহলে এই হচ্ছে আমাদের কিছু মানে স্ট্যান্ডার্ড প্রপার্টি যেগুলো আমরা আমাদের প্রবলেম সলভিং এর জন্য কাজে লাগাবো। একবার জাস্ট যদি রিক্যাপ করি কি কি শিখলাম, যে কোনো কমপ্লেক্স নাম্বারের মড জেড জিরো মানে কমপ্লেক্স নাম্বারটাই জিরো, মডিউলাস অফ জেড যা হয় মডিউলাস অফ মাইনাস জেড মডিউলাস অফ জেড বার অলওয়েজ সেম,
এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানে একটা স্টার দিয়ে দিলাম, যে রিয়াল পার্ট অফ জেড অলওয়েজ লেস ইকুয়াল, এগুলো কিন্তু সব রিয়েল নাম্বার, সেই জন্য আমরা কম্পেয়ার করতে পারছি। রিয়াল পার্ট অফ জেড অলওয়েজ লেস ইকুয়াল টু তার মডিউলাস অ্যান্ড গ্রেটার ইকুয়াল টু মাইনাস অফ মডিউলাস জেড। ইমাজিনারি পার্ট অফ জেডটাও লেস ইকুয়াল টু মড জেড, গ্রেটার ইকুয়াল টু মাইনাস মড জেড। এগুলো আমাদের ইনইকুয়ালিটি, কমপ্লেক্স নাম্বারের ইনইকুয়ালিটি টাইপের প্রবলেমে খুব কাজে আসে। আচ্ছা, জেড ইন্টু জেড বার মানে মড জেড স্কোয়ার, জেড ওয়ান ইন্টু জেড টু এর মড মানে দুজনেরই মড করে তারপর মাল্টিপ্লিকেশন করলে সেম। ডিভিশনের ক্ষেত্রেও তাই। অ্যাডিশন আর সাবট্রাকশন মানে যোগ আর বিয়োগের ক্ষেত্রে এটা ইকুয়াল হয় না, লেস ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রপার্টি। এবার আমি একটু মডিউলাস নিয়ে কিছু ম্যাথামেটিক্স মানে প্রবলেম করাবো। ফার্স্ট একটা প্রবলেম আমি লিখছি, কোয়েশ্চেন নাম্বার 1 আজকের, যে যদি z ইকুয়ালস টু 1 প্লাস i ইন্টু টেন আলফা হয়, যেখানে যেখানে আলফার ভ্যালুটা পাই থেকে 3π/2 এর মধ্যে, তাহলে মড জেড এর মান হবে, মড জেড এর মান হবে অপশন এ সেক আলফা, অপশন বি মাইনাস অফ সেক আলফা, অপশন সি কোসেক আলফা, অ্যান্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ, মানে এদের মধ্যে কোনোটিই নয়। তাহলে প্রথম প্রবলেমটা করো সবাই। ফার্স্ট প্রবলেম কিভাবে করব? এটা হবে না। এ, আচ্ছা, আম, স্নেহা হচ্ছে ম্যাম। করো তাড়াতাড়ি। এই মিটিংটা বন্ধ হয়ে গেলে যেন ক্লাস ছেড়ে উঠে যেও না, আমি আরেকটা লিংক পাঠিয়ে দেবো, সেটাতে জয়েন করো। সেক আলফা হচ্ছে না। সেক আলফা, আচ্ছা দেখা যাক। হুম, দেখো মড জেড মানে তাহলে কি, রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, হুম, তার মানে হচ্ছে রুট ওভার অফ সেক স্কোয়ার আলফা, রাইট? আচ্ছা, রুট ওভার অফ সেক স্কোয়ার আলফা মানে কিন্তু এর ভ্যালু দুটো, আইদার প্লাস সেক আলফা অথবা মাইনাস। মাইনাস। রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে কিন্তু প্লাস মাইনাস এক্স হয়, মানে আইদার প্লাস এক্স অথবা মাইনাস। এবার দেখো এখানে একটা জিনিস আছে বলে দেওয়া, কি বলতো, আলফাটা বিলং করছে পাই থেকে 3π/2 এর মধ্যে, তাই না? তাহলে হুম, পাই থেকে 3π/2 মানে কি, কোনটা কোন কোড্রেন্ট? এইটা হচ্ছে পাই, পাই তাই। থেকে 3π/2 মানে হচ্ছে আমার থার্ড কোড্রেন্ট। তাহলে থার্ড কোড্রেন্ট যদি হয় অল সাইন ট্যান কজ, এটা যদি আমি করি, সেকটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে কি হয়, পজিটিভ না নেগেটিভ? সাধারণত পজিটিভ। সেক আলফাটা থার্ড কোয়াড্রেন্টে ধার কি? কর ওটা তো সেক আলফা মানে তো 1/cos আলফা, সেক মানে তো 1/cos, তা কজ আলফাটা থার্ড কোয়াড্রেন্টে কি হয়, নেগেটিভ হয় তো, অল সাইন ট্যান কজ, যেটা তোমরা ট্রিগোনোমেট্রিতে করেছো, ত্রিকোণমিতিতে। কি রে, তাই তো নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে ভেবে দেখো, তার মানে এটা নেগেটিভ, তার মানে সেক আলফা এটা কিন্তু নেগেটিভ, লেস দ্যান 0, যদি আলফাটা π/2 থেকে 3π মানে
পাই থেকে 3π/2 এর মধ্যে থাকে, এটা কিন্তু নেগেটিভ। তাহলে এখানে বলতো তাহলে কোনটা হবে ভ্যালু? মাইনাস সেক আলফা। মাইনাস সেক আলফা, এক্স্যাক্টলি। তাহলে মাইনাস আছে মানে এটাকে নেগেটিভ ভাবার দরকার নেই। ঠিক আছে, এটা ভেরিফাই করে দেখতে হবে প্লাস হবে না মাইনাস হবে, এই জন্যই প্রবলেমটা এখানে আমি ডিসকাস করলাম। ঠিক আছে, বোঝা গেছে তো নাকি? মড হুম। তো আর মড জেড তো আর কোনো নেগেটিভ হবে না, তার মানে সেক আলফাটা নেগেটিভ, তাহলে মাইনাস দিয়ে যেটা হবে সেটাই নেবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, এটা একটা বইয়েরই কোয়েশ্চেন। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। এরকম দেওয়া বলছে যে যদি Z1 Z2 Z3 এমন তিনটি কমপ্লেক্স নাম্বার হয়, এমন তিনটি জটিল সংখ্যা যাদের মডিউলাস মানে মড Z1 সমান মড Z2 সমান মড Z3, সব কটার মড ভ্যালুটা সমান 1/Z1 প্লাস 1/Z2 প্লাস 1/Z3, এটারও মডিউলাস সব কটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে বলছে, তাহলে অপশন দিয়ে দিয়েছে মড অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 এর মান হবে অপশন এ ইকুয়াল টু 1, অপশন বি লেস দ্যান 1 মানে একের থেকে ছোট, অপশন সি গ্রেটার দ্যান 1, অ্যান্ড অপশন ডি সেটা হচ্ছে ইকুয়াল টু 3। এটা আমরা করি, কিভাবে করব আমরা? এই প্রপার্টিটা কাজে লাগাবো। এখানে আমরা মডিউলাসের কোন প্রপার্টিটা কাজে লাগাবো দেখবে? এখানে আমরা মডিউলাসের এই প্রপার্টিটা কাজে লাগাবো। তোমরা একটু চেষ্টা করো, 1 মিনিট বা 2 মিনিট সময় দিলাম। আমাকে এই জায়গাটা থেকে এই এই 1/Z1 প্লাস 1/Z2 প্লাস 1/Z3, এই জায়গা থেকে আমাকে Z1 প্লাস Z2 প্লাস Z3 কাছে যেতে হবে। এটা একটা কমন ট্রিক্স, অনেক ধরনের প্রবলেমে আমরা এটাকে ইউজ করি। কিভাবে করি? এই দেখো, মড Z1 যদি 1 দেওয়া থাকে না, তাহলে আমরা যদি বোথ সাইড মানে স্কোয়ার করে নিই তাহলে এটা হবে 1। এই ট্রিক্সটা কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করব। এই মড Z1 স্কোয়ার যখনই 1 হয়ে যাবে, আমি দেখো এরকম একটা প্রপার্টি তোমরা পড়েছো, Z1 বার এটা সমান সমান হয় 1। এটা যেই হয়ে গেল তার মানে 1/Z1 এটা জায়গায় তুমি লিখতে পারবে Z1 বার, পারবে। এই এই ট্রিক্সটা কিন্তু খুব কমন ট্রিক্স। তাহলে সিমিলারলি তুমি একই রকম ভাবে তুমি লিখতে পারবে কি 1/Z2 এই জায়গায় লিখতে পারবে Z2 বার, এবং 1/Z3 এই জায়গায় আমি লিখতে পারবো Z3 বার। ঠিক আছে, এবার দেখো একটা কন্ডিশন দেওয়া আছে কি, মড অফ 1/Z1 প্লাস 1/Z2 প্লাস 1/Z3টা 1, এইটাকে আমি এখন ইউজ করিনি। এই তিনটেকে ইউজ করে এই তিনটে ইকুয়ালিটি আমি পেলাম। তাহলে এইবার আমার কাছে দেওয়া আছে 1/Z1 প্লাস 1/Z2 প্লাস 1/Z3, এটা হচ্ছে কি 1। এবার 1/Z1 এর জায়গায় কি বসাবো? Z1 বার, Z2 বার, Z3 বার, এটারও 1। এবার এটা পড়েছো তো যে Z1 বার প্লাস Z2 বার মানে কি হয়? Z1 প্লাস Z2 এর হোল বার। তাহলে এখানে আমি লিখতে পারি Z1 প্লাস Z2 প্লাস Z3 এর হোল বার, এটা হচ্ছে 1। আবার এটাও পড়েছো যে মড জেড বার যা হয় মড জেডও তাই হয়, তাই তো? তাহলে সেইখান থেকে আমি কি বলতে পারি? মড অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 এর মডিউলাস হবে 1। তাহলে এক্স্যাক্টলি মড Z1 প্লাস Z2 এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু 1। বোঝা গেছে? আচ্ছা, আজকে তো আর সময় নেই, তাহলে আমি নেক্সট যে ক্লাসেরটা দিচ্ছি ওটাতে আমি আহ আরো কিছু মডিউলাস রিলেটেড কোয়েশ্চেন ডিসকাস করব। ঠিক আছে?
আমি এটা অফ করছি, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে এই রিগার্ডিং, মানে আজকে এই এতক্ষণ অব্দি যেটা পড়ালাম সেটা আমাকে করতে পারো। আদারওয়াইজ ক্লাস ছেড়ে যেন চলে যাও না, আমি আরেকটা লিঙ্ক পাঠাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন নেই, তাই তো? বেশ, ঠিক আছে, তাহলে আমি আরো কিছু কোয়েশ্চেন আলোচনা করব।